যারা অত্যাচারী পাপিষ্ট মানুষ, আল্লাহ মানেনি, রসুল মানেনি, দুনিয়াতে আল্লাহর ভয় রাখেনি, আল্লাহর বিধি বিধানগুলোকে মেনে চলেনি, এদের ব্যাপারে আল্লাহ বলছেন এক কথায় যারা অত্যাচারী, এদের ব্যাপারে আল্লাহ বলছেন কি? অত্যাচারীরা যখন মৃত্যুর কাছাকাছি চলে যায়, মৃত্যু শয্যায় যখন শায়িত হন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফেরেশতা পাঠিয়ে দেন আজরাইলকে। আজরাইল এসে এই অত্যাচারী ব্যক্তিটার দিকে এইভাবে হাত বাড়িয়ে দেয়। বেনামাজি ব্যক্তির দিকে ফেরেশতা এসে এরকম করে হাত বাড়িয়ে দেয়। এই নাফরমান বান্দার দিকে আল্লাহর ফেরেশতারা বলতে থাকে, ওরে নাফরমান বান্দা বান্দিরা, তোমাদেরকে আজকে উপযুক্ত প্রতিফলন তোমাদেরকে দেওয়া হবে, তোমাদেরকে আজকে লাঞ্ছিত অপমান করা হবে। তোমরা তোমাদের রূহটা বের করে দাও, তোমরা তোমাদের আত্মাটা বের করে দাও। আজকে তোমাদের যন্ত্রণাদায়ক আযাব তোমাদের দেওয়া হবে। অতএব অত্যাচারীরা যারা দুনিয়াতে জালেম নাফরমান, আল্লাহর বিধি বিধানের অবমাননা করেছে, এদেরকে মরার সময় লাঞ্ছিত করা হবে, কঠিন শাস্তি দেওয়া হবে। এদের কোনো উপায় রবে না, রবে না। আমরে বিন আস, তার আগে আর একটু বলে নিয়ে শুনেন, তাহলে মৃত্যুর সময় তাদের কঠিন শাস্তি দেওয়া হবে। যেমন আমর ইবনে আস রাসূলের বিখ্যাত সাহাবী, ওনার জীবনের মূল একটা লক্ষ্য ছিল, কি ছিল? ওই কুমারগঞ্জে যদি কেউ মরবে হয়ে গেছে, রোগাগ্রস্ত, আজ 3 দিন থেকে বিছানায় পড়ে গেছে, এই গ্রামের লোকটা শুনে নিয়েছে যা বিছানা পড়ে গেছে, এই লোকটা নাম হলো আমর বিন আস। তো ওই লোকের কাছে যে মরার আগে যে বলতো, ভাই তুমি বলো তোমাকে কেমন লাগছে, তুমি বলো তোমাকে কেমন লাগছে, মৃত্যুর জ্বালাটা কেমন, মৃত্যুর সময় মানুষকে কেমন লাগে, একটু বলো, একটু বলো, একটু বলো। আমর বিন আস এরকম গাদা গাদা মানুষের কাছে মৃত্যুর সময় যে বলেছে, ভাই বলো মৃত্যুর সময় তোমাকে কেমন লাগছে, তুমি একটু বলো। কিন্তু আমর বিন আসকে কেউ এর কারণ কোনোদিন বলতে পারেনি। এবার আমর বিন আস মরবে, মারা যাচ্ছে। আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু তিনি যখন বিছানায় পড়ে গেলেন, তিনি ডুকরে ডুকরে কাঁদতে লাগলেন। আমর বিন আস তার যোগ্য ছেলে যারা ছিল তারা এসে বলল, আব্বু আপনি কাঁদছেন কেন? আপনি না রাসূলের সাহাবী, তো মরলে তো আপনি জান্নাতে যাবেন, তো কাঁদছেন কেন? আমর বিন আস তখন বলছে, বেটা রে শোনো, আমার জীবনে একটা সময় অতিবাহিত হয়ে গেছে, ওই সময় যদি আমার মৃত্যু হতো আমি নিশ্চিত জাহান্নাম চলে যেতাম। ওই কথাকে স্মরণ হওয়ার কারণে ডুকরে ডুকরে আমি কাঁদছি। কে সে সময়? আমর ইবনে আস তিনি বললেন, একটা সময় আমি রাসূলের জানের দুশমন ছিলাম, রাসূলের প্রাণের দুশমন ছিলাম। সব সময় চেষ্টা করতাম আমি রাসূলকে বটি বটি করে কেটে পিস পিস করে কাটবো, দে মারবো। কিন্তু একদিন আল্লাহর নবী আমাকে বলছে, আমর ইবনে আস এখনো
তোমার সত্য বুঝে আসছে না কেন? তুমি বিবেকবান মানুষ, তোমার কেন বুঝে আসছে না? এবার আমর ইবনে আস বুঝতে পারলেন যে আমি ভুলের মধ্যে রয়েছে। এরপরে আমি রাসূলের কাছে কালেমা পড়েছিলাম বটে, কিন্তু আমি রাসূলের মুখের দিকে তাকাতে পারতাম না, তাকালেই যেন আমাকে লজ্জা হতো, এর জন্য আমাকে বড্ড আফসোস হয়। এই আমর ইবনে আস যখন মৃত্যুর কাছাকাছি চলে গেছে, ইবনে আব্বাস এবং আবু বকর যে বললেন, আমর ইবনে আস তোমাকে কেমন লাগছে তুমি বলো, মৃত্যুর জ্বালা কেমন, মৃত্যুর ব্যথা কেমন, মৃত্যুর বেদনা কেমন তুমি বলো। আমর ইবনে আস বলছে ছেলেদেরকে এবং তিনাদেরকে বলছে, ওরে বেটারে শুনে নাও, আমার ভিতর থেকে ঘরঘর আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ। আমর ইবনে আস ইশারায় বলছে, ভিতর থেকে ঘরঘর আওয়াজ হচ্ছে কেন বেটা শুনে নাও, আমার শরীরে 8খানা ছিদ্র আছে, সবচেয়ে বড় ছিদ্র যেটা শ্বাস নিচ্ছি এবং শ্বাস দিচ্ছিলাম সেটা এত সংকীর্ণ হয়ে গেছে, এত ছোট হয়ে গেছে বেটা, সুই কাঁথা সেলাই করার সুইয়ের পেছনে যে ছিদ্র থাকে ওই এতটুকু ছিদ্র যেন আমার মুখে নাই, আমার শ্বাসনালীতে যেন একটা সুই পর্যন্ত ভরা যাবে না। আজকে সমস্ত শ্বাস নেওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে, আমি যেন কথা বলতে পারছি না, এরই জন্য ভিতর থেকে গার 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 করে আওয়াজ হচ্ছে। আমর ইবনে আস বলছে, বেটারে একটা সুতির কাপড়, একটা সুতির কাপড় একটা বড়র গাছের কাঁটার উপরে যদি বেরিয়ে দেওয়া হয়, এরপরে যদি কাপড়টা টানতে হয় তাহলে কাপড়টা কেমন করে আসবে। তখন সবাই বলতে লাগলো কাপড়টা কাটাতে লেগে থাকার কারণে চিরে 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 আসবে। আমর ইবনে আস বলছে, বেটারে আমার আত্মাটা মনে হচ্ছে ওই রকম টেনে 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 বের করা হচ্ছে। এজন্য বিশ্বনবী বলছেন, ইন্নালিল মাউতি লা সাকারাতুন, নিশ্চয়ই মৃত্যু বড় কঠিন যন্ত্রণা, সত্যি মৃত্যু বড় কঠিন কষ্ট, নিশ্চয়ই মৃত্যু অনেক কঠিন যন্ত্রণা। অতএব যারা অত্যাচারী ওদেরকে স্থায়ী ভাবে তাদের আযাব দেওয়া হবে, আর যারা ভালো মানুষ পরকালে জান্নাত দেওয়ার কারণে মৃত্যুর সময় তাদেরও কষ্ট হয়।